দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। আর আমি কথা দিলাম, আপনার কোন কথার আমি অবাধ্য হব না। আমার ভাইরা, এটাই হলো শাব্দিক অর্থ। আল্লাহ তাআলা একজন নবী পৃথিবীতে প্রেরণ করেছিলেন। অসংখ্য নবীর মধ্যে দুইটা নবী পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তার মধ্যে অন্যতম একজন হলেন মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম দ্বিতীয়জন। আজকের আলোচনার বিষয় হলো মূসা এবং খিজির আলাইহিস সালামের বিষয়। আমার ভাইয়েরা, তাদের এই কথোপকথন, তাদের নিয়ে একটি ঘটনা ঘটেছিল, একটা কিচ্ছা রয়েছে, ঘটনা রয়েছে, গল্প রয়েছে। সেই ঘটনাটি, সেই কিচ্ছাটি, সেই গল্পটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের ৬০ আয়াত থেকে আয়াত পর্যন্ত, অর্থাৎ ২২টি আয়াতে সেই ঘটনাটি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বলি না সুবহানাল্লাহ। আজকে আমরা সেই ঘটনাটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু ধারণা নেব, কিছু শুনব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আয়াতের অর্থ, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার একটা নবী খিজির আলাইহিস সালাম মূসাকে বললেন, আপনি তাতে কিভাবে ধৈর্য ধরবেন, আপনি তো সেই সম্পর্কে কিছুই জানেন না। তখন মূসা বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। আমি কথা দিলাম, অঙ্গীকার করলাম, আপনার কোনো কথার অবাধ্য আমি হব না। বলি না সুবহানাল্লাহ। এই হলো অর্থ। আমার ভাইয়েরা, এই অর্থ থেকে আমরা মূল এর যে অর্থ, ভাব অর্থ কি ঘটনা, এটা আমরা বুঝতে পারবো না। এর শানে নজুল কি, এই আয়াতে কারিমা নাজিলের কারণ কি, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন, সেই ঘটনা, সেই শানে নজুল যদি আমরা শুনি তাহলে বুঝতে পারব। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা কোনো একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ঠিক এমন সময় নবী আমাদেরকে বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের বিষয়ে আমাদেরকে একটু গল্প করলেন, ঘটনাটি শোনালেন। নবী আবার বললেন, কোনো একদিন মূসা আলাইহিস সালাম কোনো সমাবেশে, কোনো বক্তৃতার মঞ্চে উঠে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল, তিনি আলোচনা করতেছিল। ঠিক এমন সময় তার ওই শ্রোতাদের মধ্য থেকে, বনি ইসরাইলের মানুষদের মধ্য থেকে একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ও মূসা আলাইহিস সালাম, তুমি আর কাছে আমার প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে একটুখানি বলো। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বললেন, এই পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তি হলাম আমি। কি বললেন? সব থেকে জ্ঞানী ব্যক্তি হলাম, কথা বুঝেন? মূসার কাছে প্রশ্ন করলেন সব থেকে জ্ঞানী ব্যক্তিকে, মূসা বললেন সব থেকে জ্ঞানী ব্যক্তি হলাম আমি। আমার ভাইরা, তিনি আল্লাহ তাআলার প্রশংসা করলেন না, তিনি বললেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সব থেকে জ্ঞানী বানিয়েছেন, এই কথা তিনি বললেন না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন না। আমার ভাইরা, তিনি যখন বললেন সব থেকে জ্ঞানী ব্যক্তি হলাম আমি, আল্লাহ তাআলার প্রশংসা করলেন না, বরত্ব ঘোষণা করলেন না। আল্লাহ তাআলা তখন ওই মূসা আলাইহিস সালামের উপর গোসা করলেন, রাগ করলেন, অভিমান করলেন।
সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মূসা, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, দুই সমুদ্রের কিনারা, দুই সমুদ্রের নদীর পানি যে জায়গায়, দুই সমুদ্রের পানি যে জায়গায় এসে মিশেছে, ওই জায়গায় আমি আমার একজন বান্দাকে প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি। ওই বান্দা তোমার থেকেও বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। যখন মূসা বললেন না আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন না যে আল্লাহ তাআলা আমাকে জ্ঞানী করেছেন, এই কথা বললেন না, ডাইরেক্ট বললেন আমি জ্ঞানী। তখন আল্লাহ তাআলা গুসা হয়ে, রাগান্বিত হয়ে মূসাকে বললেন, ও মূসা, এই পৃথিবীতে দুই সমুদ্রের পানি এক জায়গায় যে জায়গায় এসে মিশেছে, ওই জায়গায় আমার একজন বান্দা রয়েছে, ওই বান্দাকে আমি তোমার থেকেও বেশি জ্ঞানী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা যখন মূসা আলাইহিস সালাম শুনলেন, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহ তাআলা, আপনার সেই বান্দার সাথে, সব থেকে জ্ঞানী ব্যক্তির সাথে, পৃথিবীর সব থেকে জ্ঞানী ব্যক্তির সাথে আমি একটু দেখা করতে চাই, আমি তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে চাই। ও আল্লাহ তাআলা, আপনি আমাকে বলে দেন ওই ব্যক্তিকে আমি কোথায় পাবো, কোথায় গেলে পাবো। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মূসা, তাহলে এখনই বের হয়ে পড়ো, এখনই রওনা করো। যেতে 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 তুমি যেখানে গিয়ে দুই সাগরের পানি দেখতে পাবে এক জায়গায় এসে মিশেছে, ওই জায়গায় ওই বান্দাকে পাবে, ওই জ্ঞানী ব্যক্তিকে পাবে। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ঠিক আছে, তাহলে আমি রওনা করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বললেন, ও মূসা, তার আগে যাও, সমুদ্রে চলে যাও, সমুদ্র থেকে একটা মাছ ধরে নিয়ে আসো। আমার ভাইয়েরা, সমুদ্র থেকে যখন মূসা আলাইহিস সালামকে মাছ ধরে আনতে বললেন, মূসা আলাইহিস সালাম দৌড়ে চলে গেলেন, সমুদ্রে একটা মাছ ধরে নিয়ে আসলেন। আসার সঙ্গে সঙ্গে কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা বললেন, ও মূসা, এই জীবিত মাছকে একটা থলের মধ্যে, একটা পাত্রের মধ্যে ভরো। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় মূসাকে ডাক দিয়ে বললেন, ও মূসা, এই মাছটাকে ভাজি করো। কি করো? ভাজি করো। ভাজি করার পরে তোমার থলের মধ্যে, তোমার ওই পাত্রের মধ্যে পড়ো, এরপর তুমি চলতে শুরু করো। আমার ভাইরা, এই কথা যখন বললেন, মূসা আলাইহিস সালাম সমুদ্র থেকে একটা মাছ ধরে তিনি ওই মাছটা থলের মধ্যে পড়লেন। ভাজি করে অথবা জীবিত অবস্থায় ওই মাছটাকে যখন ওই থলের মধ্যে পড়লেন, আল্লাহ তাআলা বললেন, ও মূসা আলাইহিস সালাম, তুমি এবার রওনা করো। যেতে 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 তোমার এই মাছটা যেখানে তুমি হারিয়ে ফেলবে, ওই জায়গায় এই পৃথিবীর সব থেকে জ্ঞানী আমার বান্দার সাথে তোমার সাক্ষাৎ হবে, দেখা হবে। সুবহানাল্লাহ। যে জায়গায় তুমি এই মাছটা হারিয়ে ফেলবে, ওই জায়গায় সেই জ্ঞানী আমার সেই বান্দার সাথে তোমার দেখা হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামের সঙ্গে নিলেন, তার সফর সঙ্গী হিসাবে নিলেন ইউসা বিন নুনকে নিয়ে নিলেন। আমার ভাইয়েরা, ইউসা বিন নুন এবং মূসা আলাইহিস সালাম ওই মাছ নিয়ে, থলের মধ্যে মাছ নিয়ে রওনা করলেন। যেতে 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 বহু বছর হাঁটলেন, বহুদিন হাঁটলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, মূসা আলাইহিস সালাম অঙ্গীকার করে বাড়ি থেকে বের হলেন, যতক্ষণ না আমি ওই ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে পাবো, ততক্ষণ আমি আমার হাঁটা থামাবো না। সুবহানাল্লাহ। ততক্ষণ আমি চলতে থাকবো। তাই যতক্ষণ আমার সময় লাগুক, আমি কোনো জায়গায় বিশ্রামও নেব না। আমার ভাইয়েরা, এভাবে তারা দুইজন, ইউসা বিন নুন এবং মূসা আলাইহিস সালাম, জ্ঞানী ব্যক্তির যে খোঁজার জন্য তারা দুইজন একসাথে বের হলেন। যেতে 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 বহু দূর যাওয়ার পর বিশাল বড় একটা সমুদ্রের কিনারায় বিশাল বড় একটা পাথর যখন দেখতে পেলেন, মূসা আলাইহিস সালাম তার মাথাটা ওই পাথরের একটু রেখে হেলাত দিয়ে একটু বিশ্রাম নিতে শুরু করলেন। আমার ভাইয়েরা,
যখন মুসা আলাইহিস সালাম বিশ্রাম নিতে শুরু করলেন, ওই পাথরের মাথা রেখে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লেন, ঠিক ওই সময় তার ঘুম চলে আসলো, চোখ দুইটা বন্ধ হয়ে আসলো। আমার ভাইরা, যেই না চোখ দুইটা বন্ধ হয়ে এসেছে, ওই যে তার থলে ছিল ভাজি করা মাছ ছিল অথবা জীবিত মাছ ছিল থলের মধ্যে, ওই জীবিত মাছটা থলের ভিতর থেকে লাফ মেরে বের হয়ে এভাবে লাফাতে 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 তিনি সমুদ্রের মধ্যে চলে গেলেন মাছটা। আর নবীজি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যখন নবীজি আসে এই ঘটনাটি বর্ণনা করতেছিলেন, ঠিক নবীজি হাত দিয়ে এভাবে বাঁকাতে বাঁকাতে বললেন, মাছটা এভাবে বাঁকাতে বাঁকাতে বাঁকতে বেঁকতে 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 তিনি সমুদ্রের মধ্যে চলে গেলেন, পানির সাথে মিশে গেলেন। যখনই তিনি পানির সাথে মিশে গেলেন, আল্লাহ তাআলা ওই দুই সমুদ্রের পানিকে থামতে বললেন। দুই সমুদ্রের পানি থেমে গেল। থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মাছটা যে জায়গা দিয়ে, যে স্থান দিয়ে, যে পথ দিয়ে বাঁকতে বাঁকতে সমুদ্রে চলে গিয়েছিল, ওই রাস্তা দিয়ে একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, একটা পথ, একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। আমার ভাইরা, এই দৃশ্যটা ইউসা বিন নুন দেখতেছিল। আমার ভাইরা, এভাবে তারা দুইজন ব্যক্তি ওই জায়গায় রাতটা কাটিয়ে দিলেন। আমার ভাইরা, পরের দিন যখন সকাল হয়ে গেল, সূর্য যখন উঠল, ঠিক এমন সময় তারা আবার রওনা করলেন, হাঁটতে শুরু করলেন, অজানা গন্তব্যের দিকে রওনা করলেন। হাঁটতে যখন শুরু করলেন, হাঁটতে 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 আমার ভাইরা, সূর্যটা ডুবে গিয়েছে, অন্ধকার যখন হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ইউসা বিন নুন, আমার রাতের জন্য খাবার নিয়ে এসো, আমার রাতের ক্ষুধা লেগেছে, আমি কিছু খাবো। এই কথা যেই বলেছে, ইউসা বিন নুন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি কি লক্ষ্য করেছেন, খেয়াল করেছেন, আমাদের থলের মধ্যে যে মাছটি ছিল, ওই মাছটি যেখানে সুড়ঙ্গ করে পথ করে সমুদ্রে চলে গিয়েছে, ওই জায়গা থেকে আমরা যখনই চলে এসেছি, তখনই আমাদের যখনই পথ চলতে শুরু করেছি, তখনই আমাদের কষ্ট হতে শুরু করেছে। এর আগে এত মাইল কি মাইল আমরা হেঁটে এসেছি, কিন্তু আমাদের কোনো কষ্ট হয় নাই। আল্লাহু আকবার, এত মাইল আমরা হেঁটে এসেছি কিন্তু কোনো কষ্ট হয় নাই। কিন্তু মাছটা যেখানে হারিয়ে গিয়েছে, সুড়ঙ্গ করে যেখানে ওই যে সমুদ্রে চলে গিয়েছে, ওখান থেকে যখন আমরা রওনা করেছি, তখনই যত পথ হাঁটতেছে আমাদের কষ্ট হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছি, আমাদের মনে হচ্ছে বিশ্রাম নিতে হবে। যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ইউসা বিন নুন, সত্যি আমাদের থলে থেকে সেই মাছটা কি চলে গিয়েছে? সঙ্গে সঙ্গে ইউসা বিন নুন ডাক দিয়ে বললেন, হ্যাঁ, এই কথাটি আমি সকালবেলা বলতে চেয়েছিলাম, কিন্তু শয়তান ইবলিস শয়তান আমার মেধা থেকে, আমার ব্রেন থেকে এই কথাটি ভুলিয়ে দিয়েছে, এজন্য আমি বলতে পারি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা এবং ইউসা বিন নুন, মুসা আলাইহিস সালাম তার ভাই ইউসা বিন নুনকে ডাক দিয়ে বললেন, তাহলে তোমরা আর সামনে গেলে চলবে না, কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছিল, ওই মাছটি যেখানে হারিয়ে যাবে, ওই জায়গায় ওই জ্ঞানী ব্যক্তিকে পাওয়া যাবে। অর্থাৎ আমাদের জ্ঞানী ব্যক্তিকে আমরা সামনে খুঁজলে চলবে না, আমরা ওই জ্ঞানী ব্যক্তিকে আমাদের পিছনে রয়েছে, অতএব আমরা সামনে আর যাব না। এখান থেকে আমাদের যে পায়ের ছাপ রয়েছে, এই পায়ের ছাপ লক্ষ্য করে টার্গেট করে আমরা ওই পাথরের কাছে চলে যাব। বলি না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এ কথা বলে তারা দুইজন আবার তাদের ওই পায়ের ছাপ দেখে দেখে, পায়ের ছাপ দেখে 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 তারা চলতে শুরু করলেন। আমার ভাইয়েরা, তারা
যখন ওই পাথরের কিনারায় চলে আসলেন, ওই জায়গায় যখন চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই পাথরের কিনারায় একজন মানুষ বসে রয়েছে। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সালামের উত্তর নিলেন আর ডাক দিয়ে জবান ছেড়ে বললেন, এখানে সালামের প্রথা চালু হলো কিভাবে, তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে মূসা বললেন, আমার নাম মূসা। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতে লাগলেন, তোমার বাড়ি কি বনি ইসরাইলের সেই মূসা যে বনি ইসরাইলের জন্য নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছে পৃথিবীতে? মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমি সেই মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার পয়গম্বর, একজন নবী। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তারও পরিচয় দিয়ে দিলেন। তখন তিনি বললেন, আমি হলাম আল্লাহ তাআলার আরো একজন পয়গম্বর, আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি নাম? আরো জোরে বলেন। খিজির আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে আসতে বলেছে আপনার জ্ঞান থেকে আমার কিছু শিক্ষা নেওয়ার জন্য। আমি কিছু আপনার কাছ থেকে শিক্ষা নিতে এসেছি। সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এতটুকু আমি বলতে পারি, কিন্তু আমার এই জ্ঞান সম্পর্কে তুমি জানো না। সুবহানাল্লাহ। তিনি কি বললেন? আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এ সম্পর্কে আমি জানি, কিন্তু তুমি জানো না। আবারও মূসা, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এটা তুমি জানো, কিন্তু আমি জানি না। বলি না আল্লাহু আকবার। তিনি কিন্তু ওই অহংকার করেননি, মূসার মতন বলেননি যে আমি সব থেকে জ্ঞানী। তিনি বললেন, আল্লাহ তাআলা যতটুকু আমাকে জ্ঞান দিয়েছেন ততটুকু আমি জানি। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আমি আপনার সফর সঙ্গী হতে চাই, আপনার সাথে কিছু সময় কাটাতে চাই। আপনি কি আমাকে একটু আপনার সফর সঙ্গী হিসাবে নেবেন, আপনার মেহমান হিসেবে নেবেন? সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে খিজির আলাইহিস সালাম বললেন, ও মূসা আলাইহিস সালাম, আমার কর্মকাণ্ড দেখে, আমার কাজ দেখে তুমি অবাক হয়ে যাবে। তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, ধৈর্যশীল হতে পারবে না, কারণ তুমি একজন রাগী নবী। মূসার রাগ ছিল না বেশি, কাজ শট মেরে একেবারে মেরে ফেলতো যাত্রা। আমার ভাইয়েরা, খিজির আলাইহিস সালাম বললেন, তুমি হলে রাগী নবী। যত পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে তার মধ্যে তুমি সব থেকে রাগী। আমার কর্মকাণ্ড, আমার কাজ দেখে তুমি ধৈর্য ধরতে পারবে না, তুমি রাগান্বিত হয়ে যাবে আর সব সময় আমার কাছে প্রশ্ন করবে, যেমন ছাত্ররা শিক্ষকের কাছে প্রশ্ন করে। ছাত্ররা বারবার প্রশ্ন করে না? খিজিরও বললেন, তুমিও আমার কাছে বারবার বারবার প্রশ্ন করবে, তোমার ধৈর্য থাকবে না, আমার কর্মকাণ্ড কাজ দেখে তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না, বারবার আমার কাছে তুমি প্রশ্ন করবে। আমার ভাইয়েরা, তখন মূসা আলাইহিস সালাম বললেন, না আমি ধৈর্য ধরতে পারবো, আপনি আমাকে আপনার সফর সঙ্গী হিসেবে নিন। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম মূসাকে বললেন যে কথাটি বলেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের ৬৮ নম্বর আয়াতে সেটি কোট করে জানিয়ে দিলেন, ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। ও মূসা, তুমি কিভাবে ধৈর্য ধরবে,
কারণ তুমি তো আমার জ্ঞান সম্পর্কে, আমি যে কর্মকাণ্ডগুলো, যে কাজগুলো করব সে সম্পর্কে তুমি জানো না। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নাফরমানদা, ডাক দিয়ে বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন, আর আমি কথা দিলাম, অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম, আপনার অবাধ্য আমি হব না। আপনার কাছে আমি বারবার আপনার কাজের জন্য প্রশ্ন করব না। আল্লাহু আকবার। ওই যে খিজির বলেছে, ছাত্ররা যেমন বারবার প্রশ্ন করে ভুল করার কারণে, এটা কি এটা কি প্রশ্ন করে, এটা করো না, এটা কি করা যাবে কি, এমন প্রশ্ন করে, আপনিও আমার কাজ দেখে বারবার আমার কাছে প্রশ্ন করবেন, এই কারণে আমি তোমাকে নিতে পারি। কার করলাম, ওয়াদা করলাম, আপনার কাছে আমি বারবার প্রশ্ন করব না, ধৈর্য ধরে থাকবো, আপনার সাথে আমাকে একটু রাখেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তাহলে চলো আমরা সবাই একসাথে রওনা করি, সফর করি। আমার ভাইরা তারা একসাথে সফর করতে শুরু করলেন, রওনা করতে শুরু করলেন। তারা তিনজন মিলে একসাথে যখন রওনা করতে শুরু করলেন, আমার ভাইরা নদীর কিনারা দিয়ে যায়, নদীর কিনারা দিয়ে যায়। যেতে 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 বহুদূর যাওয়ার পর ওই নদীর মাঝখান দিয়ে, ওই নদীর কিনারা দিয়ে একজন মাঝি নৌকা নিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় ওই নৌকার মাঝিকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও নৌকার মাঝি, আমাদেরকে একটু এই নদীটা পার করে দাও। সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ওই নৌকার মাঝি কিনারায় নৌকাটা যখন নিয়ে আসলেন, আসার সঙ্গে সঙ্গে খিজিরকে দেখে তিনি চিনতে পারলেন, এ তো আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে খিজির এবং তার সফর সঙ্গীদেরকে নৌকায় উঠালেন। আমার ভাইয়েরা, তারা যখন উঠে, যখন মাছ দরিয়ায় নৌকায় উঠে যখন ওই সাগর পার হতেছিল, নদীটা যখন পার হতেছিল, মাছ দরিয়ায় যখন চলে গিয়েছে, ঠিক এমন সময় ওরা তো একটা ছোট্ট একটা পাখি, চড়ুই পাখি এসে ওই নৌকায় বসলো। বসার সঙ্গে সঙ্গে তার ঠোঁটটা পানির মধ্যে ডুবিয়ে দিল। পানির মধ্যে ডুবিয়ে দিয়ে মুখটা উঁচু করে যতটুকু পানি খেলো, সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢাক দিয়ে বললেন, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে পাখিটা, এই যে চড়ুই পাখিটা, ছোট্ট পাখিটা, এই বিশাল সমুদ্রের মতো ঠোঁটটা যে ডুবিয়ে দিয়েছে, ঠোঁটটা ডুবিয়ে দিয়েছে, যতটুকু পানি সে পান করেছে, এই সমুদ্রের যেমন পানির অভাব পড়ে নাই, পানি কম হয়ে যায় নাই, ঠিক তেমনি আল্লাহ তাআলার অসংখ্য 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 অগণিত লক্ষাধিক জ্ঞান রয়েছে তার মধ্যে। ওই পাখি যেমন ঠোঁট ডুবিয়ে পানি পান করেছে, যতটুকু পানি তুলেছে, তার থেকেও আমাদের জ্ঞান আল্লাহ তাআলা কম দিয়েছে। আল্লাহ তাআলার কোনো জ্ঞানের ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। খিজির বললেন, ওই যে পাখি ঠোঁট ডুবিয়ে পানি যতটুকু তুলেছে, তার থেকেও কম আল্লাহ তাআলা মানুষদের জ্ঞান দিয়েছেন, তবু আল্লাহ তাআলার জ্ঞানের ভান্ডার থেকে তিল পরিমাণ হ্রাস পাই নাই, কম পাই নাই। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে তারা চলতে শুরু করলো। গভীর নদী, বিশাল বড় নদী যখন পার হয়ে গেল, পার হয়ে যখন কিনারায় চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে খিজির এবং মূসা এবং ইউসা বিন নুন যখন নামলেন, নামার সঙ্গে সঙ্গে আমার ভাইরা ওই নৌকার মাঝিকে যখন কিছু পারিশ্রমিক দিতে যাবে, ঠিক ওই নৌকার মাঝি ডাক দিয়ে বললেন, ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হলেন আল্লাহ তাআলার একজন পয়গম্বর, আপনি
আপনার কাছ থেকে আমরা পারিশ্রমিক নিতে পারি না, আমরা টাকা পয়সা নিতে পারি না, আপনি চলে যান। এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে গিয়ে পাশ থেকে একটা কোরাল নিলেন, আর এক বর্ণনায় পাওয়া যায় লাঠি নিলেন। লাঠি নিয়ে অথবা কোরাল নিয়ে ওই নৌকায় একটা আঘাত করলেন, ছিদ্র করে দিলেন। আবার আর এক বর্ণনায় পাওয়া যায় ওই লাঠি দিয়ে আঘাত করে একটা নৌকার একটা তক্তা খুলে দিলেন। কাজটা খারাপ না ভালো? হ্যাঁ, বিনা টাকায় পার করে দিল, তারপরে আবার নৌকাটা ছিদ্র করে দিল, ভালো নৌকাটা ছিদ্র করে দিল একেবারে যাতে পানি ঢুকতে পারে। আবার ভাইরা, মুসা তো রাগী, আগেই বলেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাগী নবী। এই দৃশ্য দেখে আর তিনি ধৈর্য ধরতে পারলেন না, খিজিরকে ডাক দিয়ে বললেন, ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটি তো আপনি অন্যায় করেছেন, পাপ করেছেন, গুনাহ করেছেন। এই মানুষটা এই নৌকার মাঝিটা আমাদেরকে বিনা পরিশ্রমে বিনা টাকায় এই বিশাল নদীটা পার করে দিল, আর আপনি তার নৌকাটা ছিদ্র করে দিলেন, নষ্ট করে দিলেন, তক্তা একটা খুলে নিলেন। এই কথা যখনই বলেছে সঙ্গে সঙ্গে বলেছে, ও খিজির তখন বলতে লাগলো, ও মুসা, তুমি যে ওয়াদা করেছিলে, অঙ্গীকার করেছিলে, আমার কর্মকাণ্ড থেকে তুমি ধৈর্য হারাবে না, তুমি আমার কাছে কোনো প্রশ্ন করবে না, এখনই প্রশ্ন করলে তাহলে কি চলবে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভুল হয়ে গিয়েছে, আমি ভুলে গিয়েছিলাম এই ওয়াদার কথা, এই অঙ্গীকারের কথা। মেহেরবানি করে আপনি আমাকে মাফ করেন, আমাকে এবারের মতন মাফ করেন। আমি ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, আগামীতে আর আপনার কাছে কোনো প্রশ্ন করব না। আল্লাহু আকবার। আমার ভাইরা বললেন, ঠিক আছে তাহলে চলো। তারা আবার চলতে শুরু করলেন তিনজনে। যেতে 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 কিছু ছোট ছোট বাচ্চারা, বালক বালক বাচ্চারা নদীর কিনারায় খেলাধুলা করতেছে। এই খেলাধুলা দেখে একটা বাচ্চা পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কাঁদতেছে। আমার ভাইরা, আর কিছু বাচ্চা খেলাধুলা করতেছে, আর একটা বাচ্চা কান্নাকাটি করে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের মধ্যে দয়া এসে গেল। সে মনে মনে চিন্তা করতে লাগলো, মনে হয় এই বাচ্চাটির খেলনা নাই, এই কারণে সে কাঁদতেছে, আমি একটা খেলনা ম্যানেজ করে দেই। এই চিন্তা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছিল, ঠিক এমন সময় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চার কাছে গেলেন, মাথা এবং ঘাড়ে হাত লাগলেন, এমন জোরে একটা আঘাত করলেন, টান মারলেন, তার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ওই বাচ্চাকে হত্যা করলো, মেরে ফেললো। আল্লাহু আকবার বলেন, এটা অন্যায় কিনা? কথা বলেন, আমাদের জন্য অন্যায়, কিন্তু নবী তিনি ভবিষ্যৎ জানেন। আমার ভাইয়েরা, এই দৃশ্য রাগী নবী মুসা দেখলেন, তিনি আর ধৈর্য ধরতে পারলেন না, আবার ধৈর্য হারা হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ও খিজির, আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি এটা কি করলেন? একটা নিষ্পাপ মাসুম বাচ্চাকে আপনি হত্যা করেছেন, আপনি অন্যায় করেছেন, পাপ করেছেন। যখন এই কথা বলেছেন, মুসাকে ডাক দিয়ে খিজির বললেন, ও মুসা, তুমি যে ওয়াদা করেছিলেন ধৈর্য ধরবে, আর প্রশ্ন করবে না, আবার প্রশ্ন করলেন। মুসা আবার আসলো, ডাক দিয়ে বললেন, ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার শেষবারের মতো আপনি আমাকে আর একটা বার সুযোগ দিন। আমি কথা দিলাম, অঙ্গীকার করলাম, আমি আর ধৈর্য হারা হব না, আপনার কাছে আর আমি কোনো প্রশ্ন করব না। সুবহানাল্লাহ। এবার বললেন, ঠিক আছে চলো আমরা সামনের দিকে যাই। আমার ভাইরা, যারা সামনের দিকে যেতে শুরু করলেন, সামনের দিকে যেতে 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 বহুদূর যাওয়ার পর একটা এলাকা, মানুষ বসবাস করে এলাকার মধ্যে প্রবেশ করলেন, গ্রামের মধ্যে প্রবেশ করলেন। আমার ভাইরা, ওই এলাকার মানুষদের কাছে গিয়ে গিয়ে, মানুষের বাড়িতে গিয়ে গিয়ে তারা বলতে লাগলেন, আমরা অনেক দূর থেকে এসেছি, খুব ক্ষুধার্ত, আমাদের একটু কিছু খেতে দাও, আমাদের একটু মেহমানদারি করো, আমাদের কিছু খাদ্য খাবার দাও। এ কথা যখন বলতে লাগলো, ওই এলাকার সমস্ত মানুষরা কেউ তাদেরকে খেতে দিল না। এই দৃশ্য, এই কাজ যখন মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, ঠিক তাদের পাশে একটা বিশাল বড় একটা প্রাচীর ছিল, দেয়াল ছিল, দেয়াল, পাঁচিল,
আমরা ঢেকে রাখার জন্য, আমাদের বারণদারি, আমাদের জমিগুলো বারণদারি দেওয়ার জন্য যে পাঁচিল আমরা দেই, বিশাল বড় একটা লম্বা 30 গজ উঁচু আর 50 গজ লম্বা বিশাল বড় একটা পাঁচিল তিনি দেখতে পেলেন, দেয়াল তিনি ওই দেয়ালটি যেন ভেঙে পড়বে ভাব, যেন ভেঙে পড়েছে ভাব, হেলে গিয়েছে। ঠিক খিজির আলাইহিস সালাম দেখে তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি তার মুজিজা প্রকাশ করলেন, দেয়ালটাকে হাত দিয়ে তিনি সোজা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আর ধৈর্য ধরতে পারলেন না, আবার প্রশ্ন করলেন, ও খিজির আলাইহিস সালাম, আল্লাহ তাআলার নবী, এই এলাকার মানুষদের কাছে আমরা সারাদিন কিছু খাদ্য চাইলাম, বললাম মেহমানদারি করো, আমরা মুসাফির, কিন্তু কেউ আমাদের খেতে দিল না, আর আপনি তাদের একটা দেয়াল করে যাচ্ছিল, আপনি সেটা সোজা করে দিলেন। যেই না এই প্রশ্ন করেছে, খিজির বললেন, ও মুসা, এখান থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। তুমি না ওয়াদা করেছিলে আমার কাছে কোনো প্রশ্ন করবে না, আমার কাছে তুমি ধৈর্য হারা হবে না, তুমি বারবার আমার কাছে প্রশ্ন করছো, আমার কাজ দেখে তুমি বারবার প্রশ্ন করছো, এখান থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, তুমি তোমার পথে চলে যাও, আমি আমার পথে চলে যাই। আমার ভাইরা এই কথা যখন বললেন, ঠিক এমন সময় মুসা যখন চলে যাবেন ইউসা বিন নুনকে নিয়ে, ঠিক এমন সময় খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা আলাইহিস সালাম, একটুখানি দাঁড়াও, আজকে সারাদিন যে কাজগুলো আমি করেছি তুমি যে অবাক হয়েছো, ধৈর্য হারা হয়ে গিয়েছো, এই ঘটনার বিবরণ একটু আমার কাছ থেকে নিয়ে যাও। আমার ভাইরা খিজির আলাইহিস সালাম তখন বললেন, ও মুসা আলাইহিস সালাম, যে মাঝি ভাই তার নৌকায় করে বিনা পরিশ্রমে বিনা টাকায় আমাদেরকে বিশাল নদী পার করে দিয়েছে, ওই মাঝি ছিল বিশাল গরিব মানুষ, অসহায় মানুষ, মিসকিন মানুষ, তারা হলো 10 ভাই। কয় ভাই? কথা বলেন, বোঝেন না? কয় ভাই? 10 ভাই। এই 10 ভাইয়ের মধ্যে 5 ভাই কাজ করে, আর 5 ভাই একেবারে অসুস্থ। এই 5 ভাই যে কাজ করে তারাও ছিল অসুস্থ, কিন্তু একটু সুস্থ, এ কারণে কাজ করে। তারা নৌকা চালিয়ে তাদের জীবিকা অন্বেষণ করে, তাদের কিছু টাকা উপার্জন হয়, এই টাকা দিয়ে তারা 10 ভাই একসাথে চলে। আমার ভাইয়েরা, তিনি বললেন, এই 10 ভাইয়ের যে নৌকাগুলো ছিল, এই নৌকাগুলো তাদের বাপ দাদার সেই কারণে পেয়েছিল। ওই যে নৌকায় করে আমরা এসেছি, আমাদের যে ওই নাবিকটা পার করে দিয়েছে, নৌকার মাঝে পার করে দিয়েছে, তিনি ছিলেন মিসকিন গরিব। ওই নৌকার মাঝে আমাদের পার করে দিয়ে যে রাস্তা দিয়ে আবার তার বাড়িতে চলে যাবে, আবার তার জায়গায় চলে যাবে, তার এলাকায় চলে যাবে, যাওয়ার পথে একটা রাজ্য রয়েছে, ওই রাজ্যর একজন বাদশা রয়েছে, নাম তার জালিম বাদশা রয়েছে, নাম তার হুদাদ ইবনে বুদাদ। এই হুদাদ ইবনে বুদাদ ছিলেন জালিম। দেখতো যে নৌকাটি একেবারে পরিপূর্ণ ভালো, কোনো ত্রুটি নেই, কোনো খারাপ জায়গা নেই, কোনো খারাপ নেই, ওই নৌকাগুলো ওই মানুষদের কাছ থেকে ছিনিয়ে নিত। যখনই ওই নাবিক ওই নৌকার মাঝে যখন ওই রাস্তা দিয়ে যেত, ওই বাদশার সৈন্যরা ওই ত্রুটি মুক্ত নৌকাটা নিয়ে যেত। এ কারণে আমি একটা কুরআন নিয়ে, লাঠি নিয়ে ওই নৌকাটা ছিদ্র করে দিয়েছি, যাতে করে ওই জালিম বাদশার সৈন্যরা যাতে করে তার সব নৌকাটা না নিতে পারে। সুবহানাল্লাহ, কি জ্ঞান! তারা নবীরা, তারা আগেরটা ভাবতেন, আর আমরা তো সেসব চিন্তা করি না। এরপর আমার ভাইয়েরা সুন্দর করে দ্বিতীয়টা বললেন, আমরা যে নদীর কিনারা হাঁটতেছিলাম, কিছু বাচ্চারা খেলাধুলা করতেছিল, ওই মধ্যে একটা বাচ্চা কাঁদতেছিল। ওই কান্না যে করতেছিল, ওই বাচ্চাটির, ওই বালকটির বাবা এবং মা ছিল মুমিন, মুত্তাকি, ইমানদার মানুষ। কিন্তু ওই সন্তানটির, ওই বালকটি যখন বড় হতো তখন কাফের হতো, কুফরি হতো, তার বাপ দাদাকে ওই কাফেরদের দিকে অনুসরণ করত, তার দিকে অনুসরণ করত। আমি এই চিন্তা করে এইভাবে আমি ওই বাচ্চাটাকে হত্যা করেছি, মেরে ফেলেছি। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায়, ওই সন্তানের মা এবং বাবারা, আমার
যখন ওই সন্তানকে মেরে ফেলেছিল, বালককে মেরে ফেলেছিল, তার মা ছিল গর্ভবতী। ওই সময় একটা সন্তান হয়েছিল, মেয়ে সন্তান, কন্যা সন্তান। আমার ভাইয়েরা ওই সন্তান ওই সন্তান যখন হয়েছিল, ওই সন্তান বড় হয়ে ইউনুস আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, এই কন্যা সন্তান ওই যে বালককে মেরেছিল তার নাম ছিল হলো হাইসুন। এই হাইসুনের থেকেও তার বাবা এবং মাকে সম্মান শ্রদ্ধা করত, ভালোবাসত। আমার ভাইয়েরা, এই কারণে আল্লাহ তাআলার নবী খিজির আলাইহিস সালাম তাকে মেরে ফেলেছিল। কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় তার ওই কন্যা পরবর্তীতে, অর্থাৎ এই হাইসুনের বোন পরবর্তীতে ইউনুস আলাইহিস সালামের স্ত্রী হয়েছিল। বলি না সুবহানাল্লাহ। 3 নম্বর ঘটনা, যে ওই যে প্রাচীরটি ছিল, ওই প্রাচীরটি তিনি সোজা করে দিলেন। কেউ ওই এলাকার মানুষেরা কেউ কিছু খেতে দিলেন না, কিন্তু প্রাচীরটা সোজা করে দিলেন। নবী যে হাদিসের মধ্যে বললেন, তখন ওই খিজির আলাইহিস সালাম মুসাকে বললেন, ও মুসা, ওই প্রাচীরের নিচে কিছু মণিমুক্তা, টাকা, অলংকার, স্বর্ণ দানা ছিল, লুকায়িত ছিল। ওই প্রাচীরটি ছিল হলো 2 জন এতিমের। কয়জন এতিমের? 2 জন এতিমের। এই এতিমের সম্পদগুলো যখন মানুষেরা দেখতে পেত, তারা সবাই লুটে নিয়ে যেত। তাই আমি, তাদের বাবা ছিল ইমানদার মুমিন, ওই 2 জন এতিমের বাবা ছিল ইমানদার মুমিন, তাদের কাছে মানুষেরা আমানাতগুলো রেখে যেত। ওই সম্পদগুলো লুকিয়ে রেখেছিল ওই পাঁচিলের, ওই দেয়ালের তলে। যখনই ওই দেয়ালটা ভেঙে পড়তো, মানুষেরা দেখে তারা সব নিয়ে যেত। ওই এতিম 2টা আরো অসহায় হয়ে পড়তো। এ কারণে আমি ওই আমার হাত দিয়ে, মুজিজা দিয়ে আমি ওই প্রাচীরটি উঁচু করে দিয়েছি, আমি আবার সোজা করে দিয়েছি। বলি না সুবহানাল্লাহ। এ কারণে আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের এই ঘটনা বলতে গিয়ে নবীজি বললেন, যদি মুসা আরেকটু ধৈর্য ধরতো, আরেকটু যদি ধৈর্য ধরতো, তাহলে আমরা তার থেকে আরো অনেক শিক্ষা নিতে পারতাম। বলি না সুবহানাল্লাহ। এখান থেকে 5টা শিক্ষা। 1, সকল জ্ঞানের আধার আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, যিনি যাকে যতটুকু দিয়েছেন তিনি ততটুকু পেয়েছেন। 2 নাম্বার, জ্ঞান অর্জনের ক্ষেত্রে সফর করতে হবে। জ্ঞান যদি বৃদ্ধি করতে চান, সফর করতে হবে, কোথাও ভ্রমণ করতে হবে। 3, শয়তান সর্বদা মানুষের পিছনে লেগে থাকে প্রতারণা করার জন্য, মানুষদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য। 4 নাম্বার জ্ঞান হলো, জ্ঞান অর্জনের জন্য ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারালে চলবে না। 5 নাম্বার হলো, অহংকার করা যাবে না। আপনি জ্ঞান পেয়েছেন, এই জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না, কারণ এই জ্ঞানটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আমরা এই 5টা শিক্ষা যেন আমরা করতে পারি, আমাদের নিজেদের জ্ঞান নিয়ে যেন আমরা অহংকার না করি, দাম্ভিকতা না করি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।